তাই নবীজি বলতেন। তো নবীজি হাসতে দেখে বললেন, হাসলা কেন? আমরা এমনি, এই জন্যই আল্লাহ আমাদের ওই যুগে পাঠায়। যখন বলছেন হাসলা কেন, ইয়া রাসূলুল্লাহ, ও আব্দুল্লাহর পা দেখে হাসছে। জানো আব্দুল্লাহর পায়ের দাম কত? ওজন কত? কত ওজন? উহুদ পাহাড় এক পাল্লায় রাখবা, আমার আব্দুল্লাহর এক পা এক পাল্লায় রাখবা, তো উহুদ পাহাড় থেকে ওর এক পায়ের ওজন বেশি হবে। उसमें पर आशिक नहीं हो, आशिक हो इन चार पर, रफ्तार पर, गुफ्तार पर, नाज पर, अंदाज पर। হাইটা আসলে কিভাবে হাইটা আসে, মনের ভাবটা কি, বৈশা আসে মনের ভাবটা কি, বডি ল্যাঙ্গুয়েজটা কেমন, কেমন করে যায়, ভিতর তো আমার হাতে না, ভিতর তো মাওলা পাকের হাতে। কুলুবু ইবনি আদম বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। সেই হাদিস নবীজি ইরশাদ ফরমান, সমস্ত বনি আদমের অন্তরগুলো রহমানের কুদরতি দুই আঙ্গুলের ফাঁকে যেমনে মনে চায় তেমনে ঘুরায়। আমার কাম কি? আমার কাম উপরটা ঠিক করা, উপরটা ঠিক করে মনে মনে বলা, তেরে মাহবুব কি ইয়া রব शबाहत लेके आया हो, हकीकत तो उसको कर दे, मैं तो सूरत लेके आया हो। মালিক রে, শুনছি তোমার মাহবুবের সামনে সাহাবীরা বসতেন, তাদের মাথা নড়তো না, তাদের চোখ এদিক ওদিক যাইতো না, তারা স্থির হয়ে থাকতেন। দেখে মনে হইতো কান্না আলা রুসিহিম উত্তায়ের, মনে হইতো যেন তাদের মাথায় পাখি বসা, নড়লে বুঝি উড়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে দেখে মনে হইতো মরা গাছ, মরা গাছের যেমন নড়ে না, আমরা নবীর সামনে নড়তাম না। আর যদি এখানে আপনারা উলামায়ে কেরামের সামনে বৈশা অমন ভাবে বসেন আর মনে মনে বলেন আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু যার গিফারি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, এমনি কয়টা নাম নিলাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই নাম নেওয়ার পরে কসম খেয়ে বলতেছি, একটু দেরি হয় নাই, এই নামগুলোর বরকতে এই মজলিসের মধ্যে রহমতের উত্তাল তরঙ্গ বইতে শুরু হয়ে গেছে।